কেন কান্দো? কান্দো না, কান্দে কোনো লাভ নাই, কান্দা বন্ধ দাও। শুধু ভাবো, শুধু ভাবো, একটু গভীর চিন্তা করো। যেই মানুষটাকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে, ওই মানুষটার জায়গায় ওই মানুষটা না হয় আমার মতো মানুষ তো হতে পারতাম। ওরে প্রিয় সাগরবাসী, কান্দো না, কান্দা কোনো লাভ নাই। এই জন্য কবি বলেন, মরলে কেন কান্দে মানুষ, মরলে কেন কান্দে মানুষ, কান্দে কেন মরিলে, যে চলে যায় সে ফেরে না জনম বরাহ কান্দিলে, যে চলে যায় সে ফেরে না জনম বরাহ কান্দিলে। মরলে কেন কান্দে মানুষ, মরলে কেন কান্দে মানুষ, কান্দে কেন মরিলে, যে চলে যায় সে ফেরে না জনম বরাহ কান্দিলে, যে চলে যায় সে ফেরে না জনম বরাহ কান্দিলে। জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমান, লম্বা যেহেতু করব না, আমি যখন আসি অনেক সময় অনেক বক্তা আসতে দেরি হয়, এই জন্যে কমিটির লোকজন সহ এলাকার মানুষ চিন্তিত হয়ে যায়। আমি এসে আপনাদের এই সাভার এলাকায় এসে জুমার নামাজ আদায় করছি। আমি মনে মনে চিন্তা করলাম যে হয়তোবা আমার 9টার সময় উঠায়া দিবে। বলেন 9টা অথবা 10টা, উঠতে উঠতে বাবা উঠছি হলো 11টা। কষ্ট লাগতেছে নাকি বাবা? কিছু সময় কি দুইটা কথা বলা যাবে? ওই কবরে যখন যাইবেন বাঁচার উপায় কি? ও মুসলমান, ওই কবর থেকে যদি বাঁচতে চান, বাঁচার উপায় নবী আমাদের জানায়া দিয়েছেন। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা করেন, যারা কোরআন নিয়া কবরে যেতে পারবে, আল্লাহর নবী ঘোষণা করেন, ইযা মাতা হামিলুল কোরআন, যারা কোরআনটা সিনার মধ্যে নিয়ে কবরে চলে যাবে, যারা কোরআন ধরলো, কোরআন পড়লো, কোরআন অন্যকে জানাইলো, নিজেও চললো, সমাজে চলানোর ব্যবস্থা করলো, যারা কোরআনের আলো দিয়া গোটা দুনিয়ায় আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালালো, কোরআনের পিছনে জীবন ব্যয় করে দিয়া এরপরে যখন কবরে যায়, কোরআন তার সিনার মধ্যে থেকেই যায়। এই কোরআন নিয়ে যদি কবরের মধ্যে কোনো ব্যক্তি যেতে পারে, তাহলে আওহাল্লা আহাল্লা, আর আমার আল্লাহ জানায় দেন, ও কবরের ও জমিন রে, খবরদার খবরদার, লা তাকুলু লাহমান, খবরদার আমার এই বান্দা আর আমার এই বান্দিরে শরীরের এক টুকরা গোশত তুমি খুলে নিও না। কবর জবাব দেয়, ফায়াকুলু আরদু কাইফা আকুলু লাহমাহু ওয়া কালামুকা ফি জাওফিহি। কবর জানিয়ে দেন আল্লাহ কেমনে তার শরীর থেকে এক টুকরা গোশত খেয়ে নেব। আমি রিসার্চ করে দেখলাম, মাথার চান্দি থেকে পায়ের তালু পর্যন্ত আমি রিসার্চ করে দেখলাম, পর্যবেক্ষণ করে দেখলাম, ওই তোমার এই বান্দা তোমার বান্দির গোটা দেহটা কোরআনের আলো দ্বারা ভরা। শুধু এখন নয়, এখন নয়, কিয়ামত পর্যন্ত আমি তোমার এই বান্দা বান্দির এক টুকরা গোশত তো দূরের কথা, একটা পশম পর্যন্ত আমি নষ্ট করে দিতে পারবো না। সেই কোরআন থুয়ে, কোরআনকে বাদ দিয়ে আমরা বিভিন্ন পথে রওনা দিছি। কথা কোন ঠিক না ঠিক? আমরা কোরআন ছাড়িয়া দিয়া আমরা হাতে ধরছি তানপুরা, বেহালা, ডুগি, তবলা, সেতারা, মোবাইল, এরপরে বাড়ি বাড়ি সাদা কালো, এখন বড় বড় মনিটরের একটা করিয়া টিভি, নসেদ ভালোবাসতেছে না বিবি। এইগুলা কি তোমার জান্নাতের চাবি? কথা কন।
মুসলমান, আমরা যদি কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি আমরা মরি, আল্লাহ বলেন তোমাদের জন্য বানায় রাখছি জান্নাতের মধ্যে ঘরবাড়ি, পাও টিপা দিবে হুরি আর নড়ি। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? এই জন্য আল্লাহ বলেন কোরআন শরীফ ধর, এরপরে তোরা বেশি বেশি করে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তোমাদের কি পড়, আমি জান্নাতের মধ্যে বানায়া দেব হুরি আর নুরিদের কোরআন বাদ দিয়া আমরা যে কোনো পথে চলি না কেন, আমাদের বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই, আমরা বাঁচতে পারবো না। কথা কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, ও আমার আদরের বান্দা বান্দি। আল্লাহ এক শ্রেণীর বান্দা বান্দিকে আদরের বান্দা বলে ডাক দিয়েছেন। পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন রে মা, যুবক ভাইয়েরা তোমরা বসে আছো রে ভাই, তোমরা শোনো, তোমরা যৌবনকালে ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? মা বোনেরা যারা আছেন, মা বোনদেরকে বলবো, মা দয়া করে মেহেরবানি করিয়া একটা কথা শুনে যাও রে মা। তোমরা দুনিয়ার মধ্যে যদি থাকতে চাও, তোমাদের জন্য নবী ঘোষণা করেছেন তোমাদের 4টা কাজ। জোরে বলেন কয়টা কাজ? 1 নাম্বার যথাসময়ে নামাজ পড়া, 2 নাম্বার রমজানের রোজা রাখা, 3 নাম্বার সতীত্ব হেফাজত পর্দা পুশিদা অনুযায়ী চলা, 4 নাম্বার তোমাদের স্বামী থাকলে স্বামীর খেদমত করা। আমার দেশের মা বোনেরা নামাজ পড়ে ঠিক, কিন্তু সময়ের নামাজ সময়ে পড়ে না। আছে না নাই? হঠাৎ করে মা দেখা গেছে মা মাগরিবের নামাজ বড় করে পড়ে। ওগো মা, মাগরিবের নামাজ কি এত বড়? বলে বেটা তুমি জানো না, জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, এই জন্যে মাগরিবে আইসা সবগুলা একত্রিত করে পড়তেছি। পরিবার যায় খালি লাগডায় গম পড়ে, সেজদায় যায় আর ওঠে না। তাপসী রাবেয়ার মতি সেজদা দিছে নাকি? নাতি যায় ধাক্কা দেয়, যায় দেখে দাদি ঘুমাইয়া গেছে। সময়ের নামাজ সময়ে পড়া হলো ফরজ। কথা কোন ঠিক না বেঠিক? 2 নাম্বার রমজানের রোজা রাখবারে মা, 3 নাম্বার তোমরা সতীত্ব হেফাজত করবা, পর্দা পুশিদা অনুযায়ী চলবা। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ জানিয়ে দেন, ও নারী সম্প্রদায় তোমরা শোনো, দুনিয়ার মধ্যে তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা রাস্তায় বের হয় না। হুকুমটা দিয়েছেন কে? আমার দেশের মা বোনেরা কি এগুলা মানে? একটু জোরে কন। ও বন্ধুরে, মা বোনদের কথা একটু বললে কি কষ্ট লাগবে? খুব কি বিরক্ত লাগতেছে? যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইয়েরা তোমরা 10টা মিনিট বসো, তোমাদের আলোচনা করব। লম্বা করব না, লম্বা আলোচনা আমি করি না, আপনাদেরকে বিরক্ত করে আলোচনা আমি করব না। মা বোনদেরকে বলি, মা তোমাদেরকে পর্দায় থাকার কথা ঘোষণা দিয়েছেন কে? কিন্তু আমার দেশের মা বোনেরা এইগুলা মানতে পারতেছে না। মা বোনদেরকে বলি, মা তাফসীর কারকগণ তাবাররুজের ব্যাখ্যা লিখতে গিয়া 3টা ব্যাখ্যা লেখেন। জোরে বলেন কয়টা? 3টা ব্যাখ্যা লেখেন। আমার দেশের নারীরা বাড়িতে নোংরা পোশাকে থাকে, এরপরে দুর্গন্ধ শরীর নিয়ে থাকে। ওই মেয়েটা, ওই নারীটা যদি কোনো অনুষ্ঠানে যেতে চায়, শহরের মধ্যে যেতে চায়, তখন তাদের সাজগোজ বেশি বাড়িয়ে যায়। আছে না নাই?
ওনারা সামনে যখন পায় আয়না, ওনাদের সাজার কত বায়না, কপালে নাই টিপ, যুবকেরা মনে করে এইটাই তো ঠিক, ওরা চোখে নাই মাস্কারা, তাই দেখা আমার ডিজিটাল বাংলাদেশের যুবকের কামসারা, ওরা ঠোঁটে লাগায় লিপস্টিক, তাই দেখা আমার ডিজিটাল বাংলাদেশের যুবকেরা মারে শীষ, পায়ে পরে হাই হেলে, ওরা করে শুধু কিলকিলে, এরপরে তারা বলে তা না 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 না, আমার কোন জায়গায় কি লাগাছি যুবক ছায়া থেকে দেখলা না, খেত ভালো তো ফসল ভালো হয়, মা ভালো তো সন্তান ভালো হবে, নচেত সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই, জোরে কোন কত ঠিক কিনা। মা বোনদেরকে বলি মা সতর্ক হয়ে যাও। 2 নাম্বার ব্যাখ্যা লেখেন, মা বোনেরা যখন শহর বের হয়, ও বন্ধুর শহরের অবস্থা বেগতিকে, মা বোনেরা এমন অবস্থায় বের হয়, আমার দেশের যুবকেরা, আমার দেশের স্বামীরা ফুল শাটার ফুল প্যান্ট পরে বের হয়, আর ওনার স্ত্রীকে নিয়ে যায় পেট খালি আর পিঠ খালি করে। কথা কন, তোমার স্ত্রীকে পেট খালি আর পিঠ খালি করে বের করলে, বয়লার মুরগির মতো দুলদুলা পেটখানা বাড়ি করে দিয়া, এরপরে সামনে দেখা যায় জামা একেবারে ছোট, পিছনের দিকে তাকায় দেখা গেছে ফুটবল খেলার মাঠ। নাউজুবিল্লাহ, জোরে কানো। এই অবস্থায় যখন কোন নারী সমাজের মধ্যে বের হয়, তখন আমার দেশের রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুর, আবাল বৃদ্ধা ব্রণিতা ওনার স্ত্রীর পেটের দিকে তাকায় থাকে কি থাকে না? একটু আস্তে কোন থাকে কি থাকে না? শুধু আমার দেশের যুবকেরা নয়, রিক্সা চালক নয়, ভ্যান চালক নয়, কুলি মজুর নয়, আমার দেশের 80 বছরের বুড়া ভালো করে চোখে দেখে না, 1000 পাওয়ারের চশমা নিয়ে কুতকুত কুতকুত করে তাকায়া থেকে ইরি আল্লাহ রে কি যাইতেছে রে, জোরে কি একবার বলে গেল না নাউযুবিল্লাহ। এ জাতীয় পোশাক পরা নারীদের জন্য জায়েজ না। এ জাতীয় কথা শহরে আলোচনা করা বাজান একটা বেকায়দার অবস্থা। কথা বলেন, মা বোনেরা রাগ করে বসে আছে, কি সব বোন এসে বক্তাক ডাক দিছে কেডা? কথা কন। মা বোনদেরকে গালি দেওয়ার জন্য আসি নাই, মা বোনদেরকে সতর্ক করার জন্য আসছি। মা তোমার মতো নয়, তোমার চাইতে বহুত বড় বড় সুন্দরী নারীরা আজকে কবরের মাটিতে গড়াগড়ি খেলে। কি হবে তোমার সৌন্দর্য দিয়া যদি তুমি ঈমান নিয়ে কবরে যেতে না পারো? তাফসীরকারগণ 3 নাম্বার ব্যাখ্যা লেখেন, নারীরা আমার সমাজে, আমার দেশের মধ্যে এখনো এক শ্রেণীর পোশাক বের হয়েছে, এত টাইট ফিট পোশাক পরে যায়, এক ধরনের পোশাক বের হয়েছে টাইট ফিট, ওনার শরীরে দূর থেকে কোন জায়গায় উঁচু আর কোন জায়গায় নিচু, দূর থেকে তাই এটা বোঝা যায়, কোমরের বর কতটুকু দূর থেকে মাপা যায়, এমন জাতীয় পোশাক পরা নারীদের জন্য জায়েজ না। কষ্ট পেলেন? মুসলমান মা বোনদেরকে বলি, মা সমাজের মধ্যে আমার আল্লাহ পাঠায় দিয়েছেন, আল্লাহ হিসাব চাইবেন, চাইবে কি চাইবে না? যুবক ভাইদেরকে বলি, ভাই রাত্রি গভীর যার জন্য এলো পাথারি আলোচনা আমি ব্যাখ্যা আকারে বলতে পারবো না। 9টায় উঠলে মানুষ ওঠা বসা করতো না, কথা কোন ঠিক না বেঠি? তবু আমি আপনাদের কাছে শুধুমাত্র সতর্কবাণীটা শোনায়া দিয়ে যাই, যুবক ভাইরা রে, যৌবন কালের ইবাদত বন্দেগী আমার আল্লাহ বেশি পছন্দ করেন। যৌবন কালে যদি কোনো যুবক 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়লে যত সওয়াব হয়, অত সওয়াব একজন বুড়া মানুষ আদায় করতে চাইলে তাকে 80 রাকাত নামাজ পড়া লাগবে। কত সওয়াব বেশি। যদি দুনিয়ার মধ্যে যুবক অবস্থায়
যৌবন থাকা অবস্থায়, যৌবন থাকতে যদি কোনো মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে বয়োবৃদ্ধ হয়ে গেছে, এখন আর তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে না, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, শোনো, আমার ওই বান্দা আর বান্দিরে তাহাজ্জুদের নামাজের সওয়াব লেখা বন্ধ করে দিও না। আল্লাহ, এ কেমন উল্টা নিয়ম, এ কেমন উল্টা নিয়ম। তাহাজ্জুদের নামাজ পড়ে না, তারা তাহাজ্জুদের সওয়াব কেমনে লাগবো? আল্লাহ বলে, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমি আল্লাহ যদি তারে বার্ধক্য না দিতাম, আমার যৌবন কালে নামাজ আদায় করতো তাহাজ্জুদের, এখন বার্ধক্যের কারণে আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। আমি আল্লাহ যদি তারে বার্ধক্য না দিতাম, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিত না। এই জন্য যেহেতু বার্ধক্য দিয়েছি আমি, এই কারণে উনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, কিন্তু আমি আল্লাহ সওয়াব দেওয়া বন্ধ করে দেব না। আর আমার দেশের যুবক বাবা তাহাজ্জুদের নামাজ পড়া তো দূরের কথা, ওক্তিয়া নামাজই পড়ে না। কথা কোন ঠিক না বেঠি? খালি শুধু পড়ে জুমার নামাজ। কিছু মুসল্লি আছে না নাই? জুমার নামাজ পড়ার জন্য যায় সকলের শেষে, বের হয় সকলের। এরকম মুসল্লি সাভারে আছে না? নিজের জুতো থুয়ে অন্যের জুতো নিয়ে রওনা দিছে। ও চাচা, ও চাচা, এই দাঁড়ান 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 দাঁড়ান, আমার জুতো নিয়ে যাচ্ছেন কে? জুতো নিয়ে যাচ্ছেন কে? পায়ের দিকে তাকায় কয়, বা মনে নাই, বা মাথা শেষ, খেয়াল নাই, বা। এরকম মুসল্লি আছে না নাই? দোকানে যাবেন, চাচা মিয়া 1 কেজি গুড় দেন। 1 কেজি গুড় যখন চাইছে, ক্রেতা তাকায়া দেখতেছে চাচা মিয়া পাথর উঠায় দিছে 750 গ্রাম। এরকম আছে না নাই? ও চাচা, চাইলাম 1 কেজি, দিছে 750 গ্রাম। এ সাবারে কি 750 গ্রামে 1 কেজি? হ্যাঁ, জোরে কম। চাচা করছেন কিনা ভুল হয়েছে। যখন দেখে যে ভুলই হয়ে গেছে, তখন কয় যে, বা মাথা ঠিক নাই, বা এ কয়দিন আগে লাতিটা মরে দেওয়ার কারণে না, আমি যা করি খালি ভুলই হয়, খালি ভুলই হয়। ক্রেতা করতেছে, চাচা ভুলই যেহেতু হয়, তাহলে আমি চাচ্ছি 1 কেজি, আপনি কি 100 কেজি দিবের পারেন নাই? কয় বাবা মাথা খারাপ হয়েছে, দেখা গেল অত খারাপ হয় নাই। তার মানে আমরা হলাম জাতে মাতাল তালে ঠিক। কথা বলেন ঠিক না ঠিক? অন্যের মাথায় কাঁঠাল থুয়ে আমরা খাবার খুব এক্সপার্ট। কথা বলেন বাবা ঠিক না ঠিক? মুসলমান, কষ্ট পাচ্ছেন? মনে কষ্ট নেবেন না। মূল কথা হলো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দা। আদরের বান্দা বলে ডাক দিয়েছেন আল্লাহ। আসলে তো আমাদের উপরে আল্লাহ আদর করেই বানাইছে, ঠিক কিনা বলেন? কত আদর করলো। আমরা যখন, আমি যখন দুনিয়া আসলাম, আমাদের সভাপতি সাহেব যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আত্মীয় স্বজন আনন্দিত হয়ে গেছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, কত আনন্দিত। কিন্তু তুমি জানো না, আল্লাহ জানায় দেন। আল্লাহ বলেন, তোমরা জানো না সন্তান নিয়ে আনন্দে আছো, অথচ ওই সন্তান যে নিঃশ্বাস নিতে পারতেছে না, অক্সিজেন নিতে পারতেছে না, এই খবরও কেউ দুনিয়ারও রাখে না। রাখে? আল্লাহ বলেন, আমি করলাম কি? সন্তান দুনিয়াতে আসার পরে ফেরেশতা পাঠায় দেই, তাড়াতাড়ি যাও, অক্সিজেনের সিলিন্ডার নিয়ে তাড়াতাড়ি চলে যাও, যায় তাড়াতাড়ি করে আমার বান্দা আর বান্দির নাকের মধ্য দিয়ে সুরুত সুরুত করে অক্সিজেন ঢুকাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান প্রমাণ করেন, 24 ঘন্টার মধ্যে নিঃশ্বাস টানিয়ার বের করে দেয় তার সংখ্যা 1,60,000 বার। এই অক্সিজেন যদি কেনা লাগতো রে ভাই, হয়তো সভাপতি সাহেবরা কিনবেন, ভাবতো, আমি আপনি পারতাম না। কথা কোন ঠিক না?
যা দেখেন, আপনি যদি জেনারেল হাসপাতালে যায় যদি 2 জন অক্সিজেন নেওয়া লাগে, জমাজমি সব বেঁচে তার বিল দেওয়া লাগবে। এগুলা আমার আল্লাহ দিলেন মাগনাম, ফ্রি। কথা কন, এগুলার বিল কি কোনো দিন দিছি? বিল দেওয়া লাগবে না। ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়াতে আসলে তুমি কি খাইবা? এটা দুনিয়ার কোন এমপি মন্ত্রী, এর পরে ডাক্তার, কবিরাজ, ওজাবদ্ধ কেউ হিসাব করে রাখে নাই। আমি আল্লাহ তোমার কত আপন। আমি আল্লাহ, তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের উপরে তোমার খাদ্য আমি রিজার্ভ করে গোডাউনজাত করে রেখে দিয়েছি। কে করলো? আল্লাহ যদি বিল চায়, কত গ্যালন দুধ খাইছে, এগুলোর হিসাব যদি চাই, আমরা কি করবো রে বাবা? ওরে যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিতেন মাবুদ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুলো না রে, ওরে সেই আল্লাহ রে ভুলো না রে, জীবন থাকার জাকা। আল্লাহ রে ডাকো রে বান্দা, আল্লাহ রে ডাকো রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ বলেন, ওরে যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি রে বান্দা, পর হয়েছি আমি। ওরে আবার যখন কেউ রবে না, আবার যখন কেউ রবে না, রবেন মাওলা পাক। আল্লাহ রে ডাকো রে বান্দা, আল্লাহ রে ডাকো রে বান্দা, আল্লাহ বলে ডাক। আহা, বিল আল্লাহ যদি বিল চায় কেমনে দিবেন রে ভাই? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ জানায়া দেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলনান নাহারা নুশুরা। টাকা আছে, বাজারে যায় 5 রকমের মাছ কিনছে, 6 রকমের গোস্ত কিনছে, কেনার পরে বাড়িতে নিয়ে যায় খাইতে খাইতে মানুষটা 8 মাসে হয়ে গেছে। আছে না এমন মানুষ? খাওয়ার পরে হুস্টান মারে, এরপরে কেউ আবার আবা খায়, কেউ বাবা খায়। এত কিছু খাওয়ার পরে তুমি কোন সাহসে ঘুমাইতে গেলা? ঘুম কি তোমার বাপের দেওয়া না? গম সাবারে বাজারে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, দাঁতে ঘুমায়া যাও। অনেক মানুষ আছে ঘুমায়া যখন যায়, ঘুমানোর পরে জাগ্রত হওয়ার পরে দেখে লুঙ্গি পরে ঘুমাইছে, ওই লুঙ্গি আর খুঁজে পাইতেছে না। খুঁজতে খুঁজতে যায় দেখে লুঙ্গি যায় মাথার সাথে ফেসে রয়েছে। কথা কন, এরকম বেকায়দার মানুষ আছে না নাই? ঘুমায়া গেছে, ঘুম থেকে জাগ্রত হয় আর লুঙ্গি খুঁজে পায় না। ডাইনে খোঁজে নাই, বামে খোঁজে নাই, পিছনে খোঁজে নাই। খুঁজতে খুঁজতে স্ত্রী পর্যন্ত বলে লুঙ্গি কই। অনেক সময় খোঁজার পরে যা দেখে গলার সঙ্গে মাফলারের মতো ফেসে রয়েছি। এই ৭৭ বছর যে লুঙ্গি আলগা করে ঘুমাইলা, এটার বিল কে দিবে রে ভাই? কত ওষুধ খাই খালি গমের জন্য, কথা বলে। আর বিনা ওষুধে গম ফারাইলেন কে? এটার বিল আসবে না? বিল টাকে টাকে বস্তায় বস্তায় আমার আল্লাহ বাউসার নিয়ে আসবেন। এই যে জীবনে যা করছে, এই যে বিল দেও, কি করবেন? পাগলা সাজলেন? ওই শ্বশুরের মুখে একটা ওয়াজ শুনছিলাম রে বাবা। একজন গরিব মানুষ, কষ্ট পাচ্ছেন, একজন গরিব মানুষ মেয়েকে বিয়ে দেওয়ার জন্যে টাকা নাই, ব্যাংকে থেকে 10,000 টাকা উঠাইছে। কয় হাজার?
10,000 টাকা উঠেছে, 12 বছর দিতে পারে নাই, সুদে আসলে 1,10,000 হয়ে গেছে। ওয়ারেন্ট চলে আসে, গরিব মানুষ, কোর্ট থেকে ওয়ারেন্ট চলে আসে। উনি কাগজ নিয়ে গেছে স্যারের কাছে, স্যার কি করব স্যার, উপায় নাই, আমার কিডনিটা বেচলেও আমি টাকা দিতে পারবো না, এত গরিব। উকিলটা ওই জাতীয় লোক খোঁজে, ঠিক কিনা? এখন এক উকিল ডাক দেবে, তাড়াতাড়ি আমার কাছে আসো, বাঁচতে যদি চাও। কয় টাকা হয়েছে? কয় 10,000 তুলছি, 1,10,000 হয়েছে। বলে আমাকে মাত্র 10,000 টাকা দিবা, তোমার সমস্ত কেস ডিসমিস করে দেব। তবে বুদ্ধি দিই, একটা বুদ্ধি। কি বুদ্ধি? কোর্টে যখন তুমি হাজির হইবা, দাঁড়ায়া থাকবে, কোনো কথা বলবে না। যে মানুষ যে কথা বলুক না কেন, তুমি শুধুমাত্র কথার জবাবে শুধু বলবে বে, এছাড়া কিছু বলবে না, খালি বে। বিপক্ষের উকিল ডাক দিয়া বলে, তুমি টাকা উঠাইছো 10,000? বলে স্যার জি। জি বলতেছে না, খালি মাথা যাহাইতেছে। 1,10,000 হয়েছে, টাকা দাও। কয় বে। কি বে? উকিল ডাক দিয়ে বলেন, স্যার মানুষটা একেবারে সিটার, টাকা না দেওয়ার বাহানা করতেছে, একে তাড়াতাড়ি জেলখানার মধ্যে ঢুকাইয়া দেন। ম্যাজিস্ট্রেট ডাক দিয়া বলে, টাকা দাও, নচেত জেলের মধ্যে যাইতে হবে। বলে বে। পক্ষের উকিল বলতেছে, স্যার কাক জেলে দিবেন? এ দেখতেছে হ্যাঁ আদি দোস্তি, একের পুরোটাই পাগল। এ কে, কোন মানুষটা ওর নামে টাকা তুলে এর নামে নাম বসা দিছে, এ কিছু জানে না। 12 বছর অতিবাহিত হয়ে গেছে। এই পাগলকে জেলখানায় নিয়ে ওই জেলের ভাত খাওয়ায় সরকারের অর্থনৈতিক ক্ষতি আর করেন না, 147 ধারা অনুযায়ী আর কেস ডিসমিস করে দেন। ম্যাজিস্ট্রেট বলছে, তাই এ পাগলেক দিয়ে কি হইবে, বাস কেস শেষ। বলছে মনে মনে চিন্তা করে, উকিল ভিতরে নিয়ে তার চেম্বারে নিয়ে টাকা চাইবে। 1,10,000 টাকা কয়েকবার বেয়া বইলে শোধ হয়ে গেছে। এখন দেখি অবস্থাটা কি। ভিতরে চেম্বারে নিয়ে বলে, দেখো কত সুন্দর বুদ্ধি দিয়ে বাঁচাইলাম, এখন টাকা দাও। ও চিন্তা করে, টাকা মানে ব্যয়? বলে এখানে সিটারি করার জায়গা না, বুদ্ধি দিয়ে বাইসাছি, টাকা দাও। কয় ব্যয়। ও মুসলমান, আল্লাহ যেদিন বলবেন শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখা হইবা হতবাগ, মন্দে হইবা হতবাগ। তোমার অস্বীকারের নাইক সুযোগ, তোমার অস্বীকারের নাইক সুযোগ, সাক্ষী 2 জন সিকিউরিটি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? বিল এখানেও ব্যয় চলবে রে ভাই, কথা বলেন। ব্যয় কি চলবে? নাকি বলবেন সভাপতি সাহেব একটু ফোন দিয়ে দেন, তাও যদি বাঁচায়? চলবি কাহিনী? কোন রকমের কারবার চলবে না। মুসলমান সতর্ক হয়ে যাও, ওই ব্যবুর কোনো কাজে লাগবে না। বাঁচার যদি উপায় খুঁজে চাও, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা কথা জানায়া দিয়েছেন। বন্ধুরে, হাত একটা কথা বলে দিয়ে যায়, কথাটা শুনে অন্তর আত্মাটা শান্ত করে নিয়ে জানো, ঠান্ডা করে নিয়ে যান, অন্তর আত্মা ঠান্ডা হয়ে যাবে। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ, যেই মানুষগুলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون।
আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মধ্যে যারা নামাজ কায়েম করে তারা হলো আমার বন্ধু। জীবনে সেজদা দিলা না, সেজদার মধ্যে কি আছে এই একটা কথা শুনে যাও। কষ্ট লাগতেছে রে বাবা। মুসলমান, কেন কষ্ট লাগবে না? ঘড়ির কাঁটা দেখতে দেখতে 12:30টার দিকে গেল। ছোট্ট করে কথা শুনে নাও, সেজদার কত দাম রে মুসলমান। সেজদা আমরা দিলাম না, সেজদার গুরুত্ব আমরা বুঝলাম না। বেশ কিছুদিন আগে রাশিয়ার সৈনিকরা যখন আফগানিস্তানের যুদ্ধ সংগঠিত হইল, আফগানিস্তানের মুসলমানদেরকে দেখলেই তারা মেরে ফেলায় দেয়। আমাদের সমাজে যেমন টুপিদারিওয়ালাদেরকে মানুষ দেখতে পারে না, আফগানিস্তানে ওই রাশিয়ার সৈনিকরা আফগানিদেরকে মেরে ফেলে দেয় যে কোনো অবস্থায়। হঠাৎ করে আফগানি একটা সন্তান, এই যে আপনারা মাদ্রাসা করেছেন ও মুসলমান, মাদ্রাসাতে পড়ে কোরআনের হাফেজ, মাত্র 13 বছরের সন্তান, নামটা হলো আব্দুল জলিল। কথাটা শোনা যান, মাদ্রাসার ব্যাপারে কথাটা কাজে লাগবে, জীবনটা ধন্য হয়ে যাবে। ছোট্ট সন্তান, 13 বছরের সন্তান, কোরআনের হাফেজ। হঠাৎ করে প্রচন্ড জ্বর এসে গেছে। জ্বর যখন এসে গেল, ওস্তাদকে ডাক দিয়ে বলেন, ওস্তাদ জি, আমি সহ্য করতে পারতেছি না, আমারে ছুটি দিয়ে দেন। আমারে যদি ছুটি দেন আমি একটু বাড়িতে যাব। আমার মনে হয় আমার মা যদি আমার কপালে একটু হাত দেয়, আমার মা যদি কপালে একটু পানি ঢেলে দেয়, তাহলে আমার জ্বরটা ভালো হয়ে যাবে। ওস্তাদ ডাক দিয়া বলে, বেটা, আমরা চতুর্দিকে রাশিয়ার সৈনিক পরিবেষ্টিত এলাকায় বসবাস করি, তুমি কি বাড়িতে যেতে পারবা নাকি রে বেটা, তুমি বলো। বলে, জি হুজুর পারবো, আপনি আমারে ছুটি দেন। বলে, ছুটি দিয়ে দিলাম, তবে সকালে সকালে যাইবা না, মাগরিবের নামাজের পরে তুমি রওনা দিবা। মাগরিবের নামাজের পরে যখন সন্তানটা আব্দুল জলিল রওনা যখন দিল, রওনা দিয়ে যখন রাস্তা দিয়ে চলে যানো, যাইতে 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 প্রচন্ড জ্বরের কারণে, মাথা ব্যথার কারণে রাস্তা ভুলে অন্য রাস্তায় রওনা দিয়েছে। অন্য রাস্তায় গেছে, রাস্তা খুঁজে, বাড়ির রাস্তা খুঁজে পায় না। কি মহা বিপদে পড়ে গেলাম, না জানি কোন দিক থেকে গুলি এসে আমাকে বিদ্ধ করে মেরে ফেলে দিবে। অনেক সময় খোঁজা খুঁজির পর খুঁজে পায় না। হঠাৎ করে তাকিয়ে দেখে দূরে একটা আলো দেখা যায়। মনে মনে চিন্তা করে, ওখানে গেলে আমারও কাজ হবে, ওই আলোটা ধরেই আমি একটু ব্যবস্থা নেব। উনি আস্তে আস্তে করে আলোর কাছে যখন চলে গেল, আলো পাইল ঠিক, যায় দেখে আলোটা আরো মহা বিপদের সংকেত। ওখানে আলো নয়, ওখানে রাশিয়ার সৈনিকরা তাবুকের সে আলো নিয়ে বসে আছে। ছোট্ট ছেলেটাকে ধরে নিয়ে একটা সেন্টিটাকে চাবুকের আঘাতে, চাবুক দিয়ে আঘাত করা শুরু করে দিল। ডাক দিয়ে বলেন, কি করো তুমি? তাড়াতাড়ি বলো, কোন উদ্দেশ্যে এখানে এসেছো? কোন উদ্দেশ্যে তুমি এখানে এসেছো? গোয়েন্দাগিরি করার জন্য আসছো নিঃসন্দেহে? বলে, না না না, আমি মিথ্যা বলি না, আমি মাদ্রাসার সন্তান, কোরআনের হাফেজ। আমি মিথ্যা বলি না, মাদ্রাসার থেকে ছুটি নিয়ে বাড়িতে যাব। আমি পথ ভুলে আপনাদের এখানে চলে এসেছি, এই জন্যে আমারে বিদায় দেন, আমারে মারবেন না। বলে, না না না, মুসলমানদের বিশ্বাস করি না। এই কথা বলে আঘাতের উপরে আঘাত, ছেলেটা জর্জরিত হয়ে গেছে, দুমড়ে মুচড়ে